28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই যে শুক্র মীন রাশিতে থাকবেন, তারই মধ্যে 14ই মে পর্যন্ত রাহুর সাথে একত্রে অবস্থান করবেন। এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট 12টা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু পড়বে। এর যেমন বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে, এর পাশাপাশি আবার একাধিক ইতিবাচক দিকও কিন্তু রাহু এবং শুক্রের কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে অবস্থান সেই কারণে আমরা পাব। মিথুনের ক্ষেত্রে শুক্র এই যে তুঙ্গি অবস্থানে প্রবেশ করলেন বা রাহুর সঙ্গে যুক্ত হলেন, সেটা কিন্তু আপনাদের ঘটল কর্মভাবে বা দশমভাবে। তাহলে পঞ্চম এবং দ্বাদশপতি দশমভাবে রাহুর সাথে একত্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে যারা একই ফিল্ডে রয়েছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। তবে এই সময়টাতে যে কোনো অর্থ খরচের ব্যাপারেই কিন্তু খুব ভেবেচিন্তে মিথুনকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যদি মনে করেন বড় ধরনের কোনো কিছু কেনাকাটা করবেন, তাহলে রাহু এবং শুক্র একত্রে থাকাকালীন মিথুনের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট না করাই ভালো। তা না হলে কিন্তু কিছুটা হলেও আর্থিক দিক থেকে লোকসানের মধ্যে পড়তে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন।